সিঙ্গাপুরে একটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চললে কোনো সমস্যা নাই। এখানে নিয়মকানুনটা মেনটেন করে হইলে কোনো প্রবাসীর হয়রানি হয় না এবং মানে ভালোই। অন্যান্য কান্ট্রি থেকে সিঙ্গাপুরে আমি মনে করি একটা ভালো একটা দেশ এবং মানে শান্তিতে আমরা আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। যারা পুরান আছে সিঙ্গাপুরে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। নতুনদের সমস্যা তাদের স্কিল নাই, নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই, এটাই এখানে। হ্যাঁ, এখানে এটা মানে সিঙ্গাপুরের মধ্যে এই জায়গাটার মধ্যে হলে বাংলাদেশি সব বাংলাদেশিরা এখানে আসে আপনার পাড়া প্রতিবেশী আসে, ওদের সাথে দেখা করে। আবার ইন্ডিয়ান জায়গা আছে, লিটল ইন্ডিয়া আছে, যেমন আপনার ইন্দোনেশিয়াদের আপনার ফাইলাভার আছে, ফিলিপাইনদের আপনার অর্চা আছে, একটা মানে লোকেশন ভাগ করা আছে। তো যে লোকেশনে যে যায়, যেমন বাংলাদেশিরা এখানে আসে। ইন্ডিয়া আছে, হ্যাঁ এরা আছে, অল্প টাকা দেওয়া যায়, খুব আসতে পারে। তা আমরা যদি অল্প টাকা আসতে পারি, আমাদের ফ্যামিলির জন্য ভালো, দেশের জন্য রেমিটেন্স পাঠাতে সুবিধা, দেশের জন্য ভালো। কিন্তু এই জিনিসটা সরকার আসলে কেয়ার করে না। হ্যাঁ, অল্প টাকা আসা যায় না, অনেক দালাল দেওয়া ধরে অনেক টাকা পয়সা 12 লাখ 13 লাখ টাকা আসে, কী করবো? কিন্তু ইন্ডিয়ারা তা না, 4-5 লাখ টাকা খুব সহজে আসতে পারে। রেমিটেন্স আমরা কীভাবে দিব কোন? এই জিনিসটা সরকারের কাছে আমরা আবেদন, যাতে আমরা হেল্প করে, যাতে নতুন লোক আসে, অল্প টাকাতে আসতে পারে, এই জিনিসটা আমরা সরকারের কাছে দাবি। আমরা পাসপোর্ট করতে গেলে, পাসপোর্টের রেনিউয়েশন করতে গেলে আমাদের খুব হয়রানি করে। মানে আমরা টাকা দিই, তারপরে আমাদেরকে মনে করুন খারাপ ব্যবহার করে। তাছাড়া হ্যাঁ, মানে আমরা কোনো হেল্পই করে না, একটা মানে আপনার হেল্প করে না। কিন্তু আমরা সিঙ্গাপুর যদি টাকার বিনিময়ে আমরা কোনো কাজ করাই, হ্যাঁ আমাদের অনেক হেল্প করে, কিন্তু তারা বাংলাদেশে করে না। দেখেন, একটা মানে এই পাসপোর্ট করতে চাইলে 10 বছরই পাসপোর্ট করতে চাইলে আপনার যদি এখন অ্যাপ্লাই করে, তারপরে এটার মানে অ্যাফারমেন্ট পড়ে আপনার প্রায় 4-5 মাস পরে। তো এইগুলো একটু মানে হয়রানি সৃষ্টি হয়। যেমন একজনে জানে না, দেখা গেছে 4 মাস আছে পাসপোর্টের মেয়াদ, বাট হে পাসপোর্ট করবো এখন, মানে সাডেনলি আসলে ওনার অ্যাফারমেন্টটা দেখা গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, ওনার অ্যাফারমেন্টটা আপনার দিয়ে দিছে, পরে এইগুলো সমস্যা হয়ে যায়, সম্মুখীন হয়। আর দ্বিতীয়ত এই যে আমাদের দেশের থেকে যেগুলো লোক আসে, এগুলা মানে আমাদের সরকারে যদি এগুলো কন্ট্রোল করতো, বিশেষ করে যেমন এই যে একটা লোক আসছে আমার কোম্পানির মানে সাবকনে কাজ করে, সেই ছেলেটা আসছে 18 টাকা বেসিকে, কিন্তু তার থেকে 11.5 লাখ টাকা নিয়ে গেছে। তো আপনি জাস্ট ইমেজিন করেন এই ছেলেটা কেমনে 11.5 লাখ টাকা আপনার শোধ করবো। আবার দেওয়া গেছে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসে, এরা আবার দেওয়া গেছে দাঁত দানা করে আসে, লোন নিয়ে আসে। তো এগুলো 11.5 লাখ টাকার যদি আপনি হিসাব করেন সুদ আসলে মিলাইয়া, তো দেওয়া গেছে 14-15 লাখ টাকা চলে আসে। তো এই ছেলেটা 14-15 লাখ টাকা 18 টাকা বেসিকে কত বছরে দিবে? এইগুলো একটু সমস্যা। যদি আমাদের সরকারে যারা আমাদের দায়িত্ববান ব্যক্তি আছে, দায়িত্ব মহলে আছে, তারা যদি এগুলো একটু দেখাশোনা করে যদি আপনার এগুলো একটু কন্ট্রোলে রাখতো, তাহলে আমাদের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য একটু উপকৃত হতো, আমাদের ফ্যামিলিরা উপকৃত হতো বিষয়টা।